আল্লাহ পাক যতবার সালাতের কথা কোরআনে উল্লেখ করেছে একবারও বলিনি হে মানুষ তোমরা সালাত আদায় করো, এ কথা বলিনি। হে মুমিন, তাহলে মুমিনদেরকে সালাত আদায় করার, সালাত কায়েম করার নির্দেশনা আল্লাহ পাক দিয়েছে। তাহলে আমরা কি একবারও বোঝার চেষ্টা করেছি যে আমরা মুমিন কিনা? এ চেষ্টা আমরা করিনি, কিন্তু ওই লোকে পড়ছে আমরাও পড়ছি, দেখা দেখি পড়ছি। কিন্তু মুমিন হইতে হলে পরে আল্লাহ পাক আমাদের বিধান স্বরূপ কোরআন দিয়েছে, কোরআনে কি বলছে সেটা আমাদের দেখার দরকার, এবং কোরআন অনুযায়ী আমাদের মুমিন হওয়ার দরকার। তাহলে সূরা নূরের 62 নম্বর আয়াতটা যদি আমরা ফলো করি, এখানে কি বলছে? স্পষ্ট আয়াত, এখানে তো কোনো বক্রতা নেই। কিন্তু আমাদের বক্রতা পথ অবলম্বন করেছে কারা? এক শ্রেণীর মানুষ, যারা ধর্ম যাজক, যারা সমাজে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মানুষকে বিবাদগামী করছে। সেই শ্রেণীর মানুষগুলা সাধারণ মানুষকে আজকে বিবাদগামী করে দিচ্ছে, যাতে তারা পরকালে বিবাদগামী হয়। এটা তো শয়তানের কৌশল। তাই সূরা নূরের 62 নম্বর আয়াতটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, একটু খেয়াল করে দেখি যে এই আয়াতটাই কি বলছে। মুমিন তো তারা কারা? প্রশ্ন আমার, কারা মুমিন? কারা? তাহলে মুমিন তো তারা যারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখে। তাহলে আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসের কথা যদি বলা হয়, তাহলে শতকরা 95 জন লোক একবারে হা বলবে, না বলবে না, নাকি? তাহলে এটা আমরা বিশ্বাস করছি। পরের আয়াতে আসেন যে যখন সমস্ত কর্ত কাজে রাসূলের সাথে সমবেত হয় এবং ততক্ষণ সেই স্থান ত্যাগ করে না রাসূলের অনুমতি বিহীন। আগে বাস্তব রাসূলদের না থাকে তাহলে আমি সমবেত হব কার সাথে? তাহলে আজকে আমরা কার সাথে সমবেত হয়েছি? এখানে যারা আমরা আছি, আমার গুরুর ভক্ত, আমার রাসূল হাসিবুলির সাথে তো আমরা সমবেত হয়েছি। তাহলে এটাই তো সমবেত, না এর বাইরে কিছু আছে? এই রাসূলের সাথে সমবেত হওয়া, এবং ততক্ষণ পর্যন্ত কোনো ভক্ত এখান থেকে গুরুর অনুমতি বিহীন যদি চলে যায়, তাহলে তার রাসূলকে অমান্য করা হলে তার মুমিনত্ব তা ছুটে গেল। তাই রাসূলের অনুমতি লাগবে এখান থেকে বেরিয়ে যেতে হলে। তাহলে আমরা যারা এখানে আসি, যারা আমরা ভক্ত, রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, আমাদের রাসূল মাওলানা হাসিবুল হক আল চিশতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিশ্বাসের পরে যারা আমরা আজকে বায়াত গ্রহণ করে এই কিদারনগর ভদ্রগুরু আশ্রমের প্রতিষ্ঠাতা মাওলানা হাসিবুল হক আল চিশতির হাতে বায়াত গ্রহণ করেছি, এরা মুমিন। যারা এখনো পর্যন্ত রাসূলের হাতে হাত দিয়ে, বাস্তব রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করেছে, কোরআনের এই নূরের 62 নম্বর আয়াত মোতাবেক তারা মুমিন হতে পারবে না। তাদের সালাত, যাকাত, হজ এবং যত প্রকার ভালো ইবাদত মনে করে যেটাই করছে সেটাই তাদের কোনো কাজে লাগবে না। যদি কাজে লাগে তাহলে কোরআনের আয়াতটা ব্যর্থ হয়ে যাবে। যদি রাসূলকে সাহায্য করতে হয়, যদি সূরা ফাতার 9 নম্বর আয়াত, যদি রাসূল বাস্তব না থাকে, রাসূলের সাহায্য করতে পারছি না, তাহলে এই আয়াতটাও ব্যর্থ হয়ে যাবে। এখানে বলছে তোমরা যারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রাসূলকে সাহায্য করে এবং রাসূলকে সম্মান করে, সকাল ও সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করে।